শাঁখারী বাজার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার একটি ঐতিহাসিক এলাকা। ঢাকা বিখ্যাত ছিল শাঁখারীদের শাঁখা তৈরির জন্য। এটি ইসলামপুরের রোড নবাবপুর রোডের সংযোগ স্থলে অবস্থিত। এই এলাকায় বসবাসকারী শাঁখারীদের নাম অনুসারেই এলাকার নামটি করা হয়। শাঁখারীরা বংশগতভাবেই শাঁখা তৈরির কাজে নিয়োজিত ছিল। তবে এই স্বনামধন্য এলাকা এখন শাঁখা ছাড়াও অনেক অন্যান্য ব্যবসাতে জড়িত হয়েছে। শাঁখারী বাজার এখন শাঁখা ছাড়াও মূর্তি তৈরি, বিভিন্ন ধরনের বিয়ের জিনিসপত্র, মুকুট, শলার কাজ, বাদ্যযন্ত্র এবং অন্যান্য যত ধর্মীয় জিনিসপত্র রয়েছে এসব তৈরির জন্য শাঁখারী বাজার বেশ বিখ্যাত। তবে এর মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য হচ্ছে বাদ্যযন্ত্রের দোকানগুলো। এই দোকানগুলো 1910 সাল থেকে এখনো পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে। ব্রিটিশ আমল থেকে এই ব্যবসার সূচনা, এখনো পর্যন্ত ব্যবসা চালিয়ে যাচ্ছে। মোটামুটি কম বেশি সব সময় এই ব্যবসার জমজমাট থাকে। আপনার এখানে যত বাদ্যযন্ত্র আছে এর মধ্যে সবচেয়ে বিক্রি হয় কোনটা বর্তমান সময়ে? এমনি টুকটাক সবই বিক্রি হয় কম, কিন্তু আপনি আপডেট যেমন গিটার টিটার এগুলো কি বেশি বিক্রি, যেটা নিউ কালেকশনগুলো চাইনিজ প্রোডাক্ট, হ্যাঁ এগুলো কি চাহিদা বেশি। হ্যাঁ মোটামুটি সবগুলোই বিক্রি। হারমোনিয়ামে এগুলো হচ্ছে আপডেট বেশি। হ্যাঁ এখন আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সব বয়সেরই প্রয়োজন, কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনি তরুণদের জন্য বেস্ট। হ্যাঁ কিশোর, হ্যাঁ এদের। আর হারমোনিয়াম ক্ষেত্রে আপনার সব বয়সেরই চলে। হ্যাঁ হ্যাঁ সবগুলো পাঁচগুলো ওখান থেকে আসছে, এখানে বডি ফাংশনগুলো তৈরি হয় দেশি গিটার ভিতরে, আর ইন্ডিয়ানগুলো সম্পূর্ণ ওখান থেকে তৈরি হয়ে আসে। আমাদের এটা হলো আদি ব্যবসা, ঠিক আছে, সেখান থেকে পড়াশোনা পরে আমি এখানেই হয়েছি। আমাদের মেন হলো আদি ব্যবসা থেকে, আদি থেকে শুরু। এখন ব্যবসা পরিস্থিতি আমাদের এটা তো রানিং প্রোডাক্ট না যে নিত্য প্রয়োজনীয় শখ, যে মানুষের সব কিছু পরে এটাই, কিন্তু আগে এখন বর্তমানে ব্যবসাটা একটু কমের ভিতরে। এটা আপনার শুরু হয়েছে আপনার বছরের ফার্স্ট ক্ষেত্রে, যে স্কুল বব থাকে তখন মিউজিক গান নিয়ে তখন একটু শীতের সিজনে বেশি। আমাদের ব্যবসাটা আদি 40-50 হবে, আর আমার হচ্ছে 15-20। দৃষ্টিপাত আমাদের ব্যবসাটা যারা নতুন দিবে তাদের তো খুবই টাফ ব্যাপার। আমাদের যদি চলে গেছে আমরা চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ যারা নতুন দেবে তাদের জন্য অনেক টাফ। কারিগরি শূন্যতার কারণে মেন দেশি আইটেমটা পাওয়া যাবে না, কিন্তু বাইরের আইটেম সবসময় পাওয়া যাবে। আমার মামা, বর্তমানে আমি আর মামা আছে। হ্যাঁ আমার বাসায় বাবা আছে, ওয়াইফ আছে, ছেলে আছে, ভাই আছে। সে অন্য কাজে, এখানে এটার সাথে জড়িত নেই। হ্যাঁ মামার থেকে। হ্যাঁ মারছে, হ্যাঁ না পিতৃসূত্রে না, মামার থেকে। এখানকার পুরাতন ব্যবসায়ী যে বংশ পরম্পরার ভিত্তিতে এই ব্যবসা পেয়েছে মানিক সরকার, তার সাথে কথা বলে এসব তথ্যই পাওয়া গিয়েছে। শাঁখারী বাজারের পণ্যগুলো শুধু যে শাঁখারী বাজারের মধ্যে সীমাবদ্ধ তা নয়, এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়। পুরা বাংলাদেশে মাল যায়। আমাদের এখানে আরো কয়েকটা দোকানদার আছে, সব পাইকারি হিসেবে বিক্রি করি। মোটকের সব পাইকারি হিসেবে এই সব এছাড়াও হিন্দুদের পূজার যত ধরনের সামগ্রী রয়েছে সবকিছুই শাঁখারী বাজারে পাওয়া যায়। বলা যায় এইসব জিনিসপত্রের অন্যতম এক সংযোগস্থল হচ্ছে শাঁখারী বাজার।